হেমন্তের সোনালি হেমন্তের আলো জোড়া মধ্যাহ্ন দিন বাড়ির উত্তর দিকের রাস্তায় বৃক্ষের নিচে বসে আছি। উজ্জ্বলমল দিন, আকাশে ঈগল পাখির আনাগোনা দেখা যাচ্ছে। এই যে ঈগল পাখি শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে, ডাকছে ঈগল পাখি। উত্তর বাড়ির পুকুরে শিশুরা গোসল করছে, সাঁতার কাটছে, প্রজাপতিরা উড়াউড়ি করতেছে ফুল থেকে ফুলে। ফেরিওয়ালা হাক ডাক মারছে তার জিনিস বিক্রি করার জন্য। শাহিন সাহেব কোথায় গিয়েছিলেন? শাহিন সাহেব, আপনি কোথায় গিয়েছিলেন? সকালে ফসলের মাঠে গিয়েছিলেন না? আজকে তো ভাবছিলাম খুব বেশি গরম পড়বো, তেমন গরম নাই। পুকুরের স্বচ্ছ জলে তিনি স্নান করলেন, মাথার উপরে সূর্য। এখন মধ্যাহ্ন দিন, দুটি ছাগল ঘাস খাচ্ছে। এই তপ্ত এটা তিরাস পাইতো নাই এই ছাগলগুলা। ও পাখিটা কি তার যেটা না সিকরানো না, এই পাখিটার নাম কি? হারো। হারো বাংলায় কি? না না সুন্দর উড়াউড়ে ঘরের সমৃদ্ধ জীব বৈচিত্র্যে ভরা আমাদের এই গ্রামীণ বাংলাদেশ। ওই যে একটা সাদা প্রজাপতি উড়াউড়ি করে, এত রং বেরঙ্গের প্রজাপতি দুনিয়ার আর কোথাও নেই। হয়তো এরা এইখানে 5-10-20 হাজার বছর আগে জলাভূমি ছিল, বসতি ছিল না, হয়তো তারা অন্য কোথাও ছিল। উত্তর বাড়ির পুকুর পাড়ে গরু বাঁধা, গরু ঘাস খাচ্ছে। মুরগ কি দারুণ বহে যাচ্ছে। আর কুকুরগুলো এখনো ঘুমেনি। আর এটা কি বাইঙ্গন গাছের তলে? এটা কি? আর একটা মুরগ। কি সুন্দর দৃশ্যাবলী, সকালে এক দৃশ্যাবলী নয়নাভিরাম, সকালের শেষ ভাগে এক, মধ্যাহ্ন দিনে আরেক ধরনের দৃশ্যাবলী। এখানে কচু বন, এখানে দিয়ে আর একটা গাছ সান লাগে তা বুঝি, বুঝি ঘাস খায়। কোনটা? এটা কিতা? গাছটা কিতা? বনজনী। ও ওই যে ফুলায় গোটা 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 গোটা। আমাদের গ্রামীণ জীব বৈচিত্র্যকে, উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, বন্যপ্রাণী বৈচিত্র্যকে অবশ্যই রক্ষা করতে হবে। মুরগাটা তো ফাঁকা দাঁড়াদের রে। দুপুরের খাবার কাটতে করে যাচ্ছেন, খাবার খেতে দিয়ে গাছে পাকা জাম্বুরা বাইরে লাকড়ি শুকাতে দেওয়া হয়েছে। মধ্যাহ্ন দিনে পুকুরে অনেকে বাসনপত্র ধৌত করছে, যেন পুকুর পাড়ে কাপড় ধুইছেন। শিশুরা সব স্কুলে। মন কেড়ে নেই প্রকৃতির অপার সৌন্দর্য। মধ্যাহ্ন দিনে খুবই কম ভিডিও করা হয়, আজকে করলাম। ভিতর বাড়ির রাস্তা, গরু বাঁধা ঝিমাচ্ছে, বনফুল। এখানে আরো একটি গরু বাঁধা। শান্ত দুপুরে শান্ত পৃথিবী, মধ্যাহ্ন দিনে বাড়িটি একেবারে শান্ত।
ঝাড়ু দেওয়ায় বাড়িটাকে খুব ক্লিন মনে হচ্ছে। ওহ, কি আরাম করতেছে কুকুরটা। এই একটা দেখি বাবা ঘরে কি করেন। একটি বই কালকে হাতে পেলাম, মানুষের আদি উৎস। আব্বা চা খারাইন ঘুম হয়েছে নি বালা? আব্বা মধ্যাহ্ন দিনে চা খাচ্ছেন। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলেন, এখন তিনি ঘুম থেকে উঠেছেন। এখন মধ্যাহ্ন দিন, এখন তিনি চা খাচ্ছেন, বাবার সঙ্গে কিছু সময় কাটাবেন। ঝলমল পৃথিবী। সকালে 7টার সময় আব্বা ডাকছিলাম, সকালে মর্নিং ওয়ার্ক লিগে যাওয়ার লাগে, কিন্তু আব্বা ঘুম থেকে উঠেননি। ওই ফজরের নামাজ পড়ে তিনি আবার লম্বা চা খেয়ে লম্বা ঘুমে চলে গিয়েছিলেন। তাই বাবার জন্য মধ্যাহ্ন দিন পর্যন্ত অপেক্ষা। ঘরে এসে দেখি বাবা নাস্তা করে ফেলেছেন, যদিও আমি নাস্তা করে ফেলেছি সকাল 9:30টার দিকে। বাবা এখন ফান খাওনি, এখন ফান খাওনি, ফান। নাস্তা শেষে বাবা পান সুপারি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পান সুপারি খাচ্ছেন আব্বা। শেহাব হেলথি খাবার খাচ্ছে, আজকে একবারে হেলথি নেই, আর সরিষার তেল দিয়ে নেই হেলথি খানি, লগে লেম্বু আর পেঁয়াজ। কি রান্না হয়েছে? বিরান মাছ, কবি বাজার। এটা কি শুলটাই? তুমি কি করো? আমাদের বাড়ির ভিতর সাইড ছায়া সুন্দরী। বাজানোর বিটার তো অনেক হোক যে উড়ে আয়। এটা লেম্বু গাছ নি? ইস কি দারুণ। কই আজকে সব দেশি খাবার, পুঁই শাক, লাল শাক। আজকে কোনো এলিট খানি নাই নি, আর কলার তরকারি। এলিট খানি খালি বড় মাছ, তার ভাল লাগে না। প্রপার রিয়েল খানি দরকার, শাক সবজি। এমটি মায়ের রুম। আব্বাই ফান কয়বার খাও সারাদিনে? 5-7 বার। হেমন্তের আকাশকে লাগছে শরতের আকাশের মতো, চারিদিকে সবুজ আর সবুজ।